হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে বৃহস্পতিবার নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত 8:30টায়। টানা 3টি টি-20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে নামছে টাইগাররা। দলের শক্তি এখন ব্যাটিং বোলিং দুই দিকেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারার মানসিকতা দেখাচ্ছে, আর পেস আক্রমণটাও বেশ ধারালো হয়ে উঠছে। হংকং তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় সহজ জয় নিয়েই আসর শুরুর প্রত্যাশা বাংলাদেশ দলের। তবে অতীত রেকর্ড মাথায় রাখলে ম্যাচটি মোটেও সহজ হবে না টাইগারদের জন্য। এর পেছনে রয়েছে দুইটি জুজু, প্রথমত হংকং আর দ্বিতীয়টি আবুধাবির মাঠ। 2014 সালের টি-20 বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে 2 উইকেটে হারিয়েছিল হংকং। সেই ম্যাচ এখনও এশিয়ার ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় অঘটন হিসাবে গণ্য হয়। সেই দলের দুজন এখনও আছেন হংকং স্কোয়াডে, যারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন। মাঠে নামার আগে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা গেমে নামবো ম্যাচ জেতার জন্য, এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কি অপোনেন্ট। সবসময় আমি যে কথাটা বললাম, আমাদের 100% গেমটাই খেলতে হবে। যে কোনো টিমের সাথে আপনার নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। এই মাঠে প্রবাসী বাংলাদেশিরা এসে সাপোর্ট দেন, তাদের জন্য হলেও ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশের অধিনায়ক। উইকেট দেখার এখনো সুযোগ হয়নি, বাট লাস্ট গেম দেখেছি কিছুটা, দেখে মনে হচ্ছে ভালো উইকেটই হবে। আর মাইন্ডসেট একটাই যে গেম জিতা ছাড়া তো এখানে কোনো অপশন নেই। এবার বাংলাদেশ দলটা অনেক বেশি গোছালো। দুর্দান্ত ছন্দে থাকা টাইগাররা এবার এশিয়া কাপে নিজেদের সামর্থ্যর প্রমাণ দিতে মুখিয়ে। এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ হংকং হলেও সাবধানে ক্রিকেট খেলতে চায় টাইগাররা। এখন দেখার অপেক্ষা আজকের ম্যাচে কতটা ভালো ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ দল। আবুধাবি থেকে রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।